আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জনপ্রিয় একটি রেসিপি মাটি আলুর দম। এটি খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। ভাত, রুটি, পরোটা, ভুনা খিচুড়ি সবকিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখো। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই, আর তোমরা পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমেই দেখো, মাটি আলুগুলোকে আমি এরকম বড় বড় করে টুকরা করে নিয়েছি, আর সাথে কিছু গোলালু নিয়েছি, সেগুলোকেও এরকম বড় বড় করে টুকরা করে নিয়েছি। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব, আর কড়াইয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো, কিন্তু এই তরকারিটা সরিষার তেলেই বেশি ভালো হয়। এখন তেলটা ভালোভাবে গরম হলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব হাফ চা চামচ থেকে একটু বেশি করে লবণ এবং হলুদের গুঁড়ি। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে এগুলোকে ঢাকনা দিয়ে দিব, আর আমি ঢাকনা দিয়ে দিয়ে এই আলুগুলোকে ভাজবো। মাঝে মাঝে ঢাকনাটি তুলে এগুলোকে নেড়ে দিব, আবার ঢাকনা দিয়ে ভাজতে থাকবো। এভাবে আলুগুলো ভাজার কারণে এগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে, আর ভেতরে কিছুটা সেদ্ধ মতো হয়ে যাবে। এতে করে পরবর্তীতে তরকারিতে আলুটা খেতে খুব মজা লাগবে। এভাবে আলুটা ভাজলে কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে ভাজি হয়ে যায়। আর এভাবে কিছুক্ষণ ভাজার পর দেখো আলুগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এখন এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নিব। ভালোভাবে ভেজে নেওয়ার কারণে এই আলুগুলোকে তরকারির সাথে বেশিক্ষণ সেদ্ধ করা লাগবে না, আর এই কারণেই আলুগুলোকে খেতে পরবর্তীতে সবচেয়ে বেশি মজার লাগবে। আলুগুলো তুলে নেওয়ার পর এখানে যে তেলটুকু থাকবে আরো একটু তেল দিয়ে দিব, আর তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর চুলার আগুনটি ডিম করে তেজপাতাগুলোকে একটু ভেজে এখানে দিয়ে দিব 1 চা চামচ থেকে একটু বেশি জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ থেকে একটু বেশি লবণ, আরও দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ মরিচের গুঁড়ি। এখন অল্প করে জল দিয়ে দিব এই মশলাগুলোকে কষানোর জন্য, আর চুলার আগুনটিও আরও একটু বাড়িয়ে দিব, আর নেড়ে নেড়ে মশলাগুলোকে কষাতে থাকবো। মশলাগুলোকে একটু ভালোভাবেই কষিয়ে নিব, এতে করে তরকারির স্মেলটা অনেক ভালো হবে। মনে রাখতে হবে, মশলাকে ভালোভাবে কষানোর উপরে যে কোনো তরকারির স্বাদ অনেকটাই নির্ভর করে। কষাতে কষাতে যখন মশলার তেলগুলো উপরে উঠে আসবে, এ পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন আলুগুলোকেও নেড়ে এই মশলার সাথে কিছুক্ষণ কষাবো। এতে করে মশলার স্বাদ এবং স্মেলটা আলুর সাথে ভালোভাবে মিশে যাবে। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, ঘরোয়া রান্না সহ সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এখানে আলুগুলো মশলার সাথে কষানো হয়ে যাওয়ার পর আমি অল্প করে জল দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে ফুটে ওঠার পর চুলার আগুনটি ডিম করে 15 মিনিট মতো এভাবেই বসিয়ে রেখেছিলাম। এরপর ঢাকনাটি তুলে নিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে এখান থেকে কিছু গোল আলু চামচ দিয়ে চেপে ভেঙে দিয়েছি। এতে করে গ্রেভির ঘনত্বটা বেড়ে যাবে, আর খেতেও অনেক সুস্বাদু লাগবে। আমি আজকে এই তরকারিটার সাথে রুটি করে দিয়েছি, বাচ্চারা ভীষণ মজা করে খেয়েছে। তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখো। এভাবে কিছু আলু ভেঙে দেওয়ার পর এখন আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আরেকটি কথা, এখানে তরকারিতে যে জলগুলো ব্যবহার করা হবে সেগুলো যাতে একটু কুসুম গরম হয়, না হলে আলুগুলো শক্ত হয়ে যাবে। ঝোলের জন্য জলটা দেওয়ার পর এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি, আর ভালোভাবে ফুটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। এতে করে তরকারির স্বাদটা আরো একটু বেড়ে যাবে। কিছুক্ষণ এভাবে ফুটার পর এখানে দিয়ে দিব 1 চা চামচ চিনি, আর সামান্য করে গরম মশলা। এই চিনি এবং গরম মশলাটাই তরকারির স্বাদটা পরিপূর্ণ করে দিবে। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এরপর একটু ফুটে উঠলে চুলার আগুনটি নিভিয়ে দিব। এভাবে গরম চুলার উপরে বসিয়ে রাখবো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। কিছুটা ঠান্ডা হলেই এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। তোমরা এই রেসিপিটি ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি রেসিপি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।